ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দীপাঞ্জনাস চ্যানেল। তো আজকে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে 9টা, পুরো 9টা বাজে। তো আমি সকালবেলা উঠে লাড্ডুকে অলরেডি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আর এখনও মায়ের সঙ্গে বাইরে বেরিয়েছে। তো চলো এখন দিনটাকে শুরু করা যাক। তো উইদাউট এনি ফার্দার এডিউ, লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি এখন বিছানা চাদরটাকে চেঞ্জ করব। এই যে লাড্ডু এখানে টয়লেট করে দিয়েছে, সেই জন্য চেঞ্জ করব যে তা নয়, তাছাড়াও চেঞ্জ করার ছিল বিছানা চাদরটা, অনেক দিন হয়ে যাচ্ছে। তো সেই জন্য এখন বিছানা চাদরটা চেঞ্জ করবো। তো চলো বিছানা চাদরটা চেঞ্জ করে নিই। তো এখানে কিন্তু আমি বিছানা চাদরটা পাল্টাবো বলে কিন্তু সব বালিশের কভারগুলো প্রথমে খুলে নিচ্ছিলাম। বালিশের কভারগুলোও পাল্টিয়ে নেবো, আর লাড্ডুর ছোট্ট ছোট্ট বালিশের কভার পাল্টাবো আজকে। আর কভার পাল্টানোর আগে লাড্ডু যে বালিশটা মাথা দেয় ওই বালিশটা কিন্তু একটু তুলো ভরবো, তারপরে বালিশের কভার পরাবো। তো এখানে দেখছো আমি সব কভারগুলো খুলে নিচ্ছিলাম। আর আমি কিন্তু দেখবে বিছানার মধ্যে দেখো একটা সবসময় ওয়াল ক্লক পেতে রাখি। হ্যাঁ, কেননা লাড্ডু কিন্তু এখন অনেক ছোট, ও বারবারে টয়লেট করে ফেলে। তো সেই জন্য আমি একটা ওয়াল ক্লক পেতে রাখি বিছানায়। আর হ্যাঁ, আমি সবসময় বাচ্চাকে হাগিস পরাই না, এটা আমি একদমই পছন্দ করি না সবসময় বাচ্চা হাগিস পরে থাকাটা। কারণ বাচ্চাদের অসুবিধা হয়, অনেকে বলবে হয় না অসুবিধা, কিন্তু হয়, বাচ্চাদেরও অসুবিধা হয়। কারণ সেই হাগিসটা পরে থাকা মানে অল টাইম তার ইনার পার্টটা কিন্তু বদ্ধ হয়ে থাকছে, একটুও হাওয়া লাগছে না, কিচ্ছু না। তাই ওই জায়গাটা কিন্তু ঘেমে ঘেমে র্যাশ হতে পারে। তো র্যাশ ক্রিম লাগালেও, যতই র্যাশ ক্রিম লাগাই, একটা মানুষের গায়ে যদি কোনো রকম র্যাশ বেরায়, সেই র্যাশটার জন্য কিন্তু অনেকটা কষ্ট হয়, ঠিক আছে? সেই রকমই বাচ্চার যদি র্যাশ বেরায়, ও কিন্তু এটা বলতে পারছে না যে মা আমার চুলকাচ্ছে বা আমার কষ্ট হচ্ছে। সেইটা যাতে না হয় তার জন্যে ও বারে বারে বিছানায় টয়লেট করুক তাও ভালো, কিন্তু বারবার মানে হাগিসটা পরিয়ে রাখা, মানে প্যাম্পার্স পরিয়ে রাখা কিন্তু আমি একদমই সাপোর্ট করি না। হ্যাঁ, হয়তো বাচ্চার তাতে ঠান্ডা লাগবে না, হ্যাঁ এতেও ঠান্ডা লাগবে না, এতেও যদি আমরা একটু খেয়াল করে করে রাখি বাচ্চাকে, এতেও ঠান্ডা লাগবে না বাচ্চার। তো এটাই আমার বলার। আমি সেই কারণে কিন্তু বাচ্চাকে একদম সবসময় হাগিস পরিয়ে রাখি না। এদিকে দেখছো বিছানার ওই ঝুড়ি দুটোও কিন্তু আমি তো এখানে আমার বিছানার চাদর পাতা কমপ্লিট, বালিশের কভারগুলো চেঞ্জ করে দিয়েছি। শুধু লাড্ডুর বালিশের কভারটা চেঞ্জ করব, ওর মাথার বালিশে কিছুটা তুলো আর কি আমি অ্যাড করব, সেই জন্য আর কি বালিশের কভারগুলো এখনও পরানো হয়নি, অ্যাড করা হয়ে গেলে তারপরে পরিয়ে দেবো। এখন যাই, গিয়ে রান্নাঘরে দেখিয়ে দিই তোমাদেরকে কি কি আজকে রান্না হয়েছে। তো মায়ের রান্না হয়ে গেছে, মা আজকে চলে গেছে ওপরে, পুচকের কাছে আছে। তো লাড্ডুকে স্নান টান করিয়ে দিয়েছি, ওর কলা খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে। এবার যাব তোমাদেরকে দেখাই গিয়ে আজকে কি রান্না হয়েছে। তো চলো এখন গিয়ে দেখে নিই। আজকে আমাদের বেশি কিছু হয়নি, শুধু এই যে কাতলা মাছ বলছি, কাটাপোনা মাছের ঝোল এখানে আলু দিয়ে, আর লাড্ডুর জন্য এই যে এখানে কুমড়ো, পেঁপে, রাঙা আলু, ডাল, ভাত। তো লাড্ডুরও আজকে সিম্পল খাবার, আজকে আমাদেরও সিম্পল খাবার। এখন আমি রান্নাঘরে এসেছি, বিকেল হয়ে গেছে অলরেডি। তখন দুপুরবেলা তোমাদেরকে দেখিয়ে দিলাম লাঞ্চে কি কি আজকে হয়েছে। তো দেখানোর পর আমি স্নান টান করে খেয়ে একটু রেস্ট নিয়েছি, নিয়ে এদিকে আমার রুটি করা হয়ে গেছে, রুটিটা আমি দিয়ে দিয়েছি, আর বাবা অলরেডি খেতে বসে গেছে রুটি নিয়ে। আর এখন আমি কি করছি চলো তোমাদেরকে দেখি। এখানে দেখতে পাচ্ছ এই যে ডাল সিদ্ধ হচ্ছে, ডাল সিদ্ধটা হচ্ছে কারণ মা হচ্ছে ডাল সিদ্ধ দিয়ে রুটি খাবে বলেছে, সেই জন্য এখানে ডাল সিদ্ধ বসিয়েছি। আর এদিকে হচ্ছে জল গরম বসিয়েছি কড়াতে, চাউমিন তৈরি করব। তো চলো এখন টাইম ল্যাপসে দিয়ে চাউমিনটা তৈরি করে নিই। তো এখানে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি চাউমিনটা করব বলে। প্রথমে আলুটা ভালো করে একটু ভেজে নেব, নিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব, মানে যেরকম করে করি আর কি। এখানে দেখছো, এবার হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে সবসময় টিফিনে চাউমিন কেন বানাই আমি সন্ধেবেলা বেশিরভাগ সময়। হ্যাঁ, ও চাউমিনটা মানে রাজা চাউমিনটাই খেতে পছন্দ করে বেশি, সেই জন্যেই আমি সন্ধেবেলা টিফিনে চাউমিন বানাই। অন্য কিছু বানালে ও খেতে চায় না খুব একটা। যেমন আমি আগে পাস্তাও বানাতাম, কিন্তু ও পাস্তাটা খুব একটা পছন্দ করে না।
তারপরে পাস্তা ছেড়ে অন্য কিছু বানালেও ও খুব একটা পছন্দ করে না। হ্যাঁ, চাউমিনটা ভালোবাসে, আর যদি রোল বানিয়ে দিই, এগ রোল, তাহলে এটা ভালোবাসে খেতে সন্ধ্যাবেলা টিফিনে। তো সেই জন্যই চাউমিন বানাই বেশিরভাগ সময়। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার চাউমিন রেডি হয়ে গেছে। এখন লাড্ডুর জন্য দুধ গুলেছি, দুধ খাওয়াবো। আর এই যে লাড্ডুর পাপা চাউমিন বানিয়ে দিয়েছিলাম, চাউমিন খেয়ে বসে আছে। আর এই যে এখানে দেখো লাড্ডুকে খেলনা বের করছে। এই যে এইদিকে, হ্যালো, আমি চাঁদ মামা দেখতে যাচ্ছি, টাটা। তো এখানে দেখো লাড্ডুকে টিফিন করিয়ে দিয়েছি, দিয়ে ও এখন ওর বাবার সঙ্গে বসে বসে এখানে টিভি দেখছে আর হচ্ছে একটু খেলছিল, মানে আমিও ছিলাম আর কি। তো ভাবলাম একটু ভিডিও করি, তার বাবার সঙ্গে সে খেলছে। তো তখন সন্ধেবেলা চাউমিন করে চাউমিন খেয়েছি অলরেডি, তোমাদেরকে বললাম। আর লাড্ডুর পাপা খেলছিল এতক্ষণ, আমরা তিনজনেই একটু আর কি খেলছিলাম। তো যাই হোক, ওর সঙ্গে খেলা করছিলাম। এখন আমি রাতে ডিনার করব। তো ডিনারে আজকে আছে কিছুই না এক্সট্রা করে, ওই মাছের ঝোলটা আলু দিয়ে। আর এই যে এখানে এনেছে হচ্ছে এগ তরকা। তো এগ তরকা আমি একটু খাবো, আর আমার রাত্রিবেলা আমি ভাত খাই। এই যে ভাত, ঠিক আছে, এখানে ভাত আছে রাত্রিবেলা। তার সঙ্গে একটু তরকার সঙ্গে এনেছিল এই যে শসা আর পেঁয়াজ। তো চলো এখন বেশি কথা না বলে যাই, গিয়ে খেয়ে নিই ঝপাঝপ। খিদে পেয়ে গেছে। আমি খেয়ে তারপর লাড্ডুকে আনবো, খাওয়াবো। কারণ লাড্ডুকে খাইয়ে তারপর যদি খাই তো অনেক রাত হয়ে যাবে, ওই জন্য আগে আমি খেয়ে নিই, তারপর লাড্ডুকে খাওয়াই। তো চলো এখন খেয়ে নিই ঝটপট। তো কালকের ভিডিওটা আমি আজকে এন্ড করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও ভিডিও কেমন হয়েছে। তো চলো আজকে এই অবধি, টাটা।